জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তৃতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলম। সভায় ফাউন্ডেশনের সংশোধিত গণতন্ত্রের অনুমোদন, নির্বাহী পরিষদ গঠন ও আয় ব্যয়ের হিসাব অনুমোদন দেওয়া হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গত ৩০ নভেম্বর পর্যন্ত ১০৭,৭৫,২৪০ টাকা জমা হয়েছে। এর মধ্যে ৩৬৫ জন শহীদ পরিবারকে ১৮,২৫,০০,০০০ টাকা ও ৭৭৫ জন আহতকে ৭,৮৬,৭০,১৯০ সহ মোট ১,১৪০ জনকে ২৬,১১,৭০,১৯০ টাকা দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে গুরুতর অসুস্থ রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিনকে চেয়ারম্যান করে মেডিকেল সাপোর্ট টিম গঠন করা হয়েছে। তিনি স্বাস্থ্যসেবা বিষয়ে করণীয় সংক্রান্ত একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, এখন পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ জনকে থাইল্যান্ডে ও ৩ জনকে সিঙ্গাপুরে। কিছুদিনের মধ্যে আরও ২ জন চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানান তিনি। এছাড়া আহত আরও ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য তুরস্কে পাঠানোর প্রক্রিয়া চলমান। প্রধান উপদেষ্টা আহতদের সুচিকিৎসার প্রয়োজনে বিদেশে পাঠানোর ক্ষেত্রে দূতাবাসগুলোর কাছে সহযোগিতা চাওয়ার পরামর্শ দেন। দ্রুত আহতদের বিস্তারিত মেডিকেল হিস্ট্রির রিপোর্ট তৈরির পরামর্শ দেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।